সম্মানিত দর্শক, ২০২৪-এ ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ছাত্রলীগের প্রতি কিন্তু ব্যাপক অভিযোগ ছিল। যদিও তাদের অভ্যন্তরীণ কোনো অভিযোগ নাই, মানে তাদের অভ্যন্তরে থাকা বা ছাত্রলীগের নেতাকর্মী তাদের পক্ষ থেকে সেরকম অভিযোগ না শোনা গেলেও এরকম আলোচনা কিন্তু ছিল যে ছাত্রলীগের মধ্যে গুপ্ত শিবির ছিল, ছাত্রলীগের নীতি নির্ধারক পর্যায়ের নেতারা কী করেছেন, তারা কি টাকার বিনিময়ে এই পদগুলো দিয়েছেন, আজকে যদি ছাত্রলীগের মধ্যে গুপ্ত না থাকতো তাহলে এই পরিস্থিতি নাও হতো, এই ধরনের বক্তব্য কিন্তু ছিল। ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সেই সাদ্দামকে নিয়ে সেরকম কোনো সমালোচনা নেই এবং এই যে কথাগুলো ছিল, এই কথাগুলো শুধুমাত্র বাইরে ছিল। সাংগঠনিকভাবে ছাত্রলীগের অভ্যন্তরে এই ধরনের সমালোচনা কিন্তু এখন পর্যন্ত আমরা শুনতে পাই নাই যে কোনো এক নেতা বা কোনো এক কর্মী ছাত্রলীগের শীর্ষ নেতাদের সমালোচনা করতেছেন যে ওদের জন্য এটা হয়েছে ওইটা হয়েছে, এই ধরনের কোনো কথাই নাই। এবং এমনকি ছাত্রলীগের প্রতি ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা যে সমস্ত মন্তব্য করতেছেন বা জেলা পর্যায়ের নেতারা যে মন্তব্য করতেছেন, সেগুলো সত্যিকার অর্থেই ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাদের প্রশংসাই করতেছেন। মানে তারা এখন সকল কিছু ভুলে গেছেন। কার বিরুদ্ধে কী অভিযোগ, কে কী করছেন, এগুলো আমলেই তাদের নেই। সেই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি আজকে একটা মন্তব্য করেছেন। আজকে বলতে তার একটা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ কিছু বার্তা তিনি দিয়েছেন। আমি তার সেই ছোট্ট ক্লিপের তার এই মন্তব্য যদি আমি কোট আনকোট করে আপনাদের পড়ে শোনাই এবং সাথে সাথে আলোচনা করি, তাহলে বোধহয় আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আদৌ তিনি কী বার্তাটা দিয়েছেন, কী বলেছেন। সাদ্দাম বলছেন যে আমরা যখন রাজনীতিটা করতে এসেছি, এটা সমস্ত প্রতিকূলতা, সমস্ত রিস্ক সেক্টর, বাংলাদেশের বিদ্যমান রাজনীতি সব কিছু জেনে করেছি। স্পষ্টভাবে ভাষায় কিন্তু তিনি বলছেন যে তিনি কিন্তু আমি শব্দটা বলেননি। তিনি বলছেন আমরা, মানে সমগ্র ছাত্রলীগ বা আওয়ামী লীগের সব কিছু বলতে তিনি বোঝাচ্ছেন যে তারা রাজনীতি করতে এসেছেন, মূলত সকল কিছু জেনে শুনে এসেছেন যে প্রতিকূলতা, সমস্ত রিস্ক এবং বাংলাদেশের বিদ্যমান রাজনীতি কী, কেমন, কিভাবে, কি হতে পারে, এই সকল কিছু জেনে শুনে তারা রাজনীতিতে এসেছেন। তারপর তিনি বলছেন যে আজকে যারা এসেছে তারা ওই ১৭ বছর বাইরে থেকেছে। আজকে তারা ছাত্রলীগকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করেন, কটূক্তি করেন বা তারা এগুলো করেন, কিন্তু গত ১৭ বছরে তারা দেশে ফেরার কথা বলার সাহস পর্যন্ত পায়নি এবং দেশে ফেরার প্রেক্ষাপট আইনের মুখোমুখি হবে এটা বলার হিম্মত তারা রাখেনি। আজকে আওয়ামী লীগকে নিয়ে, ছাত্রলীগকে নিয়ে তারা কটুকাব্য করে। যেটা আমি আপনাদেরকে বললাম যে গত ১৭ বছর যারা দেশের বাইরে থেকেছেন, তারা দেশে আসার কথা তো বলেনই নাই, আইনের মুখোমুখি হওয়া সেটা বলার হিম্মতও তারা রাখে নাই। তারপরেই সাদ্দাম বলতেছেন যে আমরা বলছি, মানে তারা বলে নাই ঠিক আছে, কিন্তু ছাত্রলীগ বলতেছে আমরা ফিরব, পরিস্থিতি যাই হোক, বাংলাদেশে আমরা সমস্ত কিছু মোকাবেলা করব, অতএব এটা নিশ্চিতভাবে আমরা প্রত্যাবর্তন করতে যাচ্ছি এবং সেই রাজনৈতিক প্রস্তুতি, সেই সাংগঠনিক প্রস্তুতি সেটাই আমরা গ্রহণ করছি। যে প্রস্তুতি গ্রহণ করা উচিত প্রত্যাবর্তনের জন্য, সেই প্রস্তুতি তারা গ্রহণ করতেছেন। আর তারা এই পরিবেশের মধ্যেও তারা ঠিকই বলতেছেন যে আমরা ফিরব এবং আইনের মুখোমুখি হব। প্রথমে বিগত ১৭ বছরে যারা দেশের বাইরে থেকেছেন তাদের উদাহরণটা দিলেন এবং বর্তমানে তারা এই ঘোষণাটি দিলেন, যেটা ইতিপূর্বে আওয়ামী সভানেত্রী দিয়েছেন। তারপরে তিনি বলছেন যে দেওয়ালে তো পিঠ সবারই ঠেকে গেছে, যা খারাপ হওয়ার তা তো হয়েই গেছে, এর চেয়ে খারাপ আর কী হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে যে হারানোর আর কিছুই নাই, অর্জন করার আছে। এই যে কথাটা তিনি বলছেন যে যা কিছু হওয়ার তো হয়ে গেছে, আর কি হবে। বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা বাণিজ্য হারা, বাপের ভূমিতে তিনি আসতে পারেন না, ভিটামাটি ছাড়া যাযাবরের মতো জীবনযাপন করতেছেন, একেবারে নিঃস্ব। আর কি হারানোর আছে? যা হারিয়ে গেছে, কিন্তু হারানোর আর কিছু নাই, কিন্তু অর্জন করার অনেক কিছু আছে, এ কথা বলছেন।
তারপরে তিনি যেটা বলছেন সেটা আরও মানে খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সাথে জানে যে বর্তমান যাদেরই হোক, মানে বর্তমান যাদেরই হোক না কেন, ভবিষ্যৎ আমাদের। এই কথা কে বলতেছেন? সাদ্দাম। মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানেন যে বর্তমানে যাদেরই হোক ভবিষ্যতে আওয়ামী লীগেরই। ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ চলবে। অতএব আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসী, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহসী, আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈতিক শক্তিটাও বেশি। এই যে কথাগুলো বলছেন সাদ্দাম হোসেন, এইটা আমরা মানে বাস্তবতা কতটুকু? আমরা যদি বাস্তবতা খোঁজার চেষ্টা করি তাহলে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে এই বিষয়গুলো আওয়ামী লীগ এর আগেই সেটা প্রমাণ করেছেন যে তারা যে আত্মবিশ্বাসী, সাহসী এবং নৈতিক শক্তিটাও যে তাদের বেশি, এটা কিন্তু তারা ইতিপূর্বে প্রমাণ করেছেন এই যে 2 বছরের মধ্যে, গত 2 বছরের মধ্যে। তারপরে তিনি কারণ হিসেবে বলতেছেন কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসী, সাহসী, নৈতিক শক্তিটাও বেশি। এটার কারণ তিনি বলতেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেছে যে জনগণের কাছেও আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে এবং সরকার হিসাবে যে পারফর্ম করেছে এবং জনগণ এবং মানুষ তার পার্থক্যটা দেখছে। বিএনপি সরকার, অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ সরকারের পার্থক্যটা মানুষ দেখতে পাচ্ছে। মানে আওয়ামী লীগ যে দল হিসাবে এবং সরকার পরিচালনা যে তারা করেছেন, তারা সেইটার যে পারফর্ম তারা করেছেন, সেইটা বর্তমান সরকার এবং বিগত অন্তর্বর্তী সরকারের সাথে দেশের জনগণ তুলনা করতেছেন, করে পার্থক্যটা দেশের মানুষ বুঝতে পারতেছেন। এর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, সাহসী হয়ে উঠেছে এবং নৈতিক শক্তিটাও বেশি হয়ে উঠেছে তাদের। কেন? কারণ জনগণ বুঝতে পারতেছে যে ওইটাই বেটার, আওয়ামী লীগেরটাই বেটার ছিল। এটাই কিন্তু ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বোঝানোর চেষ্টা করলেন। এবং তিনি যে বললেন যে ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ চলবে, এই যে বিশ্বাসটা তাদের মধ্যে জন্ম নিয়েছে এবং তারা যে ওই প্রস্তুতিটা নিতেছে, যে প্রস্তুতিটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এবং সমস্ত রিস্ক, প্রতিকূলতা সকল কিছুর মধ্যে যেভাবে প্রত্যাবর্তন করতে হয় এবং এত কিছুর মধ্যে প্রত্যাবর্তন করতে যে প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। তাহলে এখন আপনি বলুন যে একটা বিশাল বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সভাপতি এই দুঃসময়ে তাকে ছাত্রলীগের প্রতিটা নেতা এবং কর্মী তাকে মান্য করতেছেন, তাকে মানতেছেন, তার কথাগুলো শেয়ার করতেছেন, গর্ববোধ করতেছেন। আর তিনি বলতেছেন আমরা সেই প্রস্তুতি নিচ্ছি যেভাবে একেবারে এই পরিবেশের মধ্যে প্রত্যাবর্তন করা যায়। এবং দেশের মানুষের দিকে তাকে যে উদাহরণটা দিলেন সেটা দেখা যাক কত কী হয়। তবে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক বিশ্লেষকগণ কিন্তু এই কথাটা ইউনূসের আমলেই বলেছেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আবার রাষ্ট্র পরিচালনা করবে। এই কথাগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষকগণ ইউনূসের আমলেই বলেছে। এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবক মানে লীগের নেতাকর্মীদের আত্মবিশ্বাসটা বেড়ে গেছে, সাহসী হয়েছেন এবং নৈতিক শক্তিও তাদের বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।